হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর প্রবাবিলিটির পার্ট 4 পার্ট 3 পর্যন্ত আমরা এই প্রবাবিলিটির অঙ্ক কমপ্লিট করেছি, প্লাস কনসেপ্ট কমপ্লিট করেছি। ঠিক আছে, আমার 1 থেকে 21 পর্যন্ত অঙ্ক অলরেডি তোমাদের দেওয়া হয়েছে। আজকে দেখো 22 থেকে শুরু হবে। এসএনডি বইয়ের এই এসএনডি বই থেকে এমসিকিউ করাচ্ছি আমি। ঠিক আছে, যে তোমাদের এমসিকিউ পরীক্ষা। তো নরমালি দেখো এই এমসিকিউ অঙ্কগুলো যদি তোমরা ভালো করে যাও, এই এসএনডি বই থেকে যদি অঙ্কগুলো প্রপারলি ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় একদম সত্যি কথা বলছি এরকম টাইপেরই অঙ্ক আসবে। তো দেখো আমার 21 পর্যন্ত কমপ্লিট ছিল এসএনডি বই থেকে, আজকে 22 থেকে হবে পার্ট 4। যারা আগের ভিডিওগুলো দেখো না অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে শুরু করি। আচ্ছা, অঙ্ক নাম্বার 22। এই অঙ্ক নাম্বার 22 করার জন্য কি করবে দেখো, অঙ্ক নাম্বার 22। দেখো 22 নম্বর অঙ্ক কি বলেছে, খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই 22 নম্বর অঙ্ক বলেছে যে এ বি যে কোনো দুটি ঘটনা, এ আর বি যে কোনো দুটি ঘটনার ক্ষেত্রে বলছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। এই চারটে অপশন দেওয়ার বলছে, চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের চেক করতে হবে যে এক নম্বর অপশনটা কখনো রাইট হতে পারে না। বিকজ কারণ এ ইন্টারসেকশন বি এর থেকে এ প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বড় হতে পারে না। এই 22 এর অপশন যেটা রাইট হবে সেটা হচ্ছে বি। এই বি নম্বর অপশনটা রাইট হবে 22 এর। কেন রাইট হবে স্যার? কারণ বি নম্বর অপশনটা ছিল দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। সেখান থেকে লেস ইকুয়াল টু বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু বলতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। দেখো এই যে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা রাইট। অর্থাৎ কেন রাইট স্যার? কারণ আমরা জানি এটার থেকে এটা বড় হবে। কারণ দেখো কোনো কিছুর ইন্টারসেকশন থেকে তার এটা বড় হয়। কেন বলো তো? দেখো এই ছবিটা দেখো একবার, এই ঘটনা ধরে এটাকে, এটা যদি বি ধরি তাহলে বলো এ ইন্টারসেকশন বি মানে কি? এটা এ, এটা বি যদি হয় তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? এই দুটোর মধ্যে কমন জায়গা এটা। আচ্ছা বলো এ ইন্টারসেকশন বি মানে এইটুকু জায়গা আছে, এইটুকু জায়গা থেকে এ বড় কিনা? এ মানে তো এটা, তাহলে দেখো এইটুকু জায়গা থেকে এ তো বড়, তাহলে এটার থেকে এ বড়। তাই দেখো এ ইন্টারসেকশন বি মানে কি? এইটুকু জায়গাটা, এই দাগ দাগ জায়গাটা এ ইন্টারসেকশন বি। এখান থেকে কি এর থেকে কি এটা কি বড়? হ্যাঁ এটা তো বড়, এটা তো এইটুকু এ, পুরোটাই এ। তাহলে দেখো তো এর থেকে এ বড়, বুঝতে পারছো? আচ্ছা, আমার পরে এর থেকে ইউনিয়ন বি বড়, কি করে বুঝলাম? দেখো দেখো এটা এ, এটা বি, এ এটা বি। বলো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি পুরোটাই। দেখো এ বি পুরোটাই হচ্ছে এ ইউনিয়ন বি। বলছে এর থেকে এ ইউনিয়ন বি বড়, তাই তো? হ্যাঁ সত্যি তো। দেখো এই পুরো দাগদা জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, আর এ মানে হচ্ছে এইটুকু জায়গা, তাহলে এইটুকু থেকে কি পুরোটা বড় না? বড় তো, তার জন্য বলতে পারি এটার থেকে এটা বড়। আর আমি তোমাদের প্রবাবিলিটিতে পার্ট 1 আর পার্ট 2 যদি ভালো করে দেখো তাহলে দেখবে আমি ওখানে কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছি যে এটা আমাদের বলতে পারি যে কোনো ঘটনার ক্ষেত্রে এটা আমরা সহজে বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা আমরা জানি। ক্লিয়ার? তাহলে আমাদের এই 22 এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে 22 এর বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা অবশ্যই আগের ভিডিও দেখো না, অবশ্যই আগের ভিডিও দেখবে, আর না হলে দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে 22 এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 23 নাম্বারটা দেখো। 22 এর বি বোঝা গেল, 22 এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 23 নাম্বারটা কি বলছে দেখে নিই একবার। 23 বলেছে যে, বলছে একটি যোগশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হয়। তাহলে একটা মুদ্রাকে যদি পরপর 3 বার টস করা হয় তাহলে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা কত হবে? দেখো 2 টু দি পাওয়ার 3 পরপর 3 বার টস করা হয়েছে, তাহলে টোটাল নমুনা বিন্দু কত হবে বলো? মানে 8টা হবে। তাহলে 8টা নমুনা বিন্দু কি হবে? দেখো 8টা নমুনা বিন্দু কি হবে দেখে নাও। হবে নাম্বার 1 হবে হেড হেড হেড, টেল টেল টেল। তাহলে 3 বার টস করেছে, প্রথমটাতে হেড, দ্বিতীয় হেড, তৃতীয়তে হেড, প্রথমটা টেল, দ্বিতীয় টেল, তৃতীয় টেল, এভাবে হবে। তারপর হবে দেখো তো হেড টেল টেল, হেড টেল টেল, টেল হেড হেড, তারপর হেড হেড টেল, তারপর টেল টেল হেড, তারপর দেখো তো হেড টেল হেড, টেল হেড টেল। এই 8টা দেখো, 1 2 3 4 5 6 7 8, এভাবে আমরা 8টা পাবো। দেখো টোটাল নমুনা বিন্দুর সংখ্যা 8টা পাবো, কারণ 3 বার টস করা হয়েছে। ওকে, আচ্ছা এবার আমাদের কোশ্চেন যে বলছে এর মধ্যে কোন অপশনটি সঠিক। এর মধ্যে বলেছে যে প্রথমবার টসের টেল পড়ার ঘটনা এ। তাহলে এ একটা ঘটনা বলছে কি বলতো? প্রথমবার টেল পড়ার ঘটনা। তাহলে প্রথমবার টেল কোথায় পড়েছে দেখো, 1, এখানে প্রথমবার টেল পড়েছে, দেখে নাও একবার। প্রথমবার টেল এখানে পড়েছে 1, এখানে 2 3 4, তাই না? তাহলে প্রথমবার টেল পড়েছে কি দেখো 1
2 3 4, তাহলে কথা বলো প্রথমে টেল করেছি এরকম ঘটনা এ হলে এন অফ এ কত বলো 4। ক্লিয়ার? এবার বলছে বি বলেছে কি বলো তো দ্বিতীয়বার হেড। দেখো বি বলেছে কি বলো, বি বলেছে দ্বিতীয়বার হেড পড়া ঘটনা। তো দ্বিতীয়বার হেড মানে কি দেখো তো, এখানে আছে দ্বিতীয়বার হেড, এখানে আছে দ্বিতীয়বার হেড, এখানে আছে দ্বিতীয়বার হেড, এখানে দ্বিতীয়বার হেড, তাহলে কত আছে বলো তো 1 2 3 4। এখানে আমার তো এন অফ বি ইকুয়াল টু 4। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা তাহলে দেখো অপশনগুলোর মধ্যে কোন অপশনটা রাইট বলেছে, তাই না? তাহলে অপশন এ কি বলেছে দেখো, অপশন এ দেখো, অপশন এ বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো কমন থাকবে না। এ আর বি এর মধ্যে কোনো কমন, দেখো তো এ মানে কি, এ মানে এগুলো না, এটা 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 এ পেয়েছিলাম, বি মানে দেখো তো এটা 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 আর এটা পেলাম, তার মধ্যে কমন কি আছে দেখো, হ্যাঁ কমন আছে, দেখো এটা কমন দেখো না দুটোর মধ্যে, এটা তো দুটোর মধ্যে আছে, দেখো তো এ আর বি দুটোই তো আছে এখানের মধ্যে, তাহলে কমন তো আছে, তার মানে 0 তো প্রবাবিলিটি হবে না। বলছে ইন্টারসেকশন মানে কি, এ আর বি এর মধ্যে যে কমন সেটা 0, কিছু কমন নেই, এটা কমন তো আছে, সেটাই তো কমন দুটো, তার মানে কি এই অপশন হবে না। ক্লিয়ার? বোঝা গেল? বি অপশন কি বলেছে দেখো, বলছে যে probability of a intersection b equal to probability of a। দেখো স্যার এই a intersection b এর probability কত হবে, দেখো স্যার কমন কটা আছে স্যার, দেখো a আর b এর মধ্যে কমন কটা আছে, দেখো কমন আছে দেখো তো একটা দুটো কমন আছে, তাহলে দেখো probability কত হবে বলো 2/8, আর 2/8 টোটাল 8, এর probability হবে দেখো 2/8, আর এর probability কত হবে বলো, এর মধ্যে চারটে আছে তার কত হবে 4/8, দুটো কি ইকুয়াল, ইকুয়াল তো না, তাহলে এটা ইকুয়াল না। সি নাম্বার অপশন কি বলেছে দেখো, সি নাম্বার অপশন সেম বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এটা কি ইকুয়াল হবে স্যার, দেখো তো এর প্রবাবিলিটি কত বলো 2/8, আর এর প্রবাবিলিটি কত বলো, এর প্রবাবিলিটি সেম, দেখো চারটে আছে তাহলে 4/8, এটা ইকুয়াল না, তাহলে এটাও হবে না। ক্লিয়ার? তাহলে অপশন দেখো এ হলো না, বি হলো না, সি হলো না, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলো, এ আর বি স্বাধীন, এ ও বি স্বাধীন রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? একদম ভালো করে বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা ক্লিয়ার বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এই 23 নাম্বারটা হবে কি বলো তো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো 24 নাম্বারটা দেখো, একবার দেখে চেষ্টা করো 24টা কি বলেছে বোঝার চেষ্টা করো। 24 কোন পরীক্ষায় 8টি ফল, সমসম্ভব পরীক্ষায় 8টি ফল, 8টি ফল কি বলেছে বলো, বলছে ই আই, বলেছে আই ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার বলছে 8টি ফলের মধ্যে 3টি ঘটনা বলেছে নিম্নভাবে, কি কি 3টি ঘটনা বলেছে, বলছে এ বলে দিয়েছে কি বলো E1 থেকে E4, E1 E2 E3 E4। আচ্ছা বি কি বলেছে দেখো 3 4 5 6, E3 E4 E5 E6। সি কি বলেছে দেখো 3 4 7 8। ক্লিয়ার? তাহলে এটা এবিসি 3টি ঘটনা বলছে, বলছে একটা সম্ভাব্য পরীক্ষায়, একটা পরীক্ষায় 8টি সম্ভাব্য ফল, এই 8টি টোটাল ফল ছিল E8 পর্যন্ত, তার মধ্যে 3টি ঘটনা, এ একটা ঘটনা, বি একটা, সি একটা। তা বলছে কি নিচের কোন অপশনটা ঠিক হবে, দেখো অপশন এ কি বলেছে দেখো, অপশন এ বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0। বলছে এদের প্রবাবিলিটি 0 কি হবে, চেক করো। তাহলে দেখো স্যার চেক করে নিই আমরা, বলো কি করে চেক করো বলো। আচ্ছা সরি, অপশন এ কি বলেছে, সরি অপশন এটা বলে, এটা বি বলেছিল, অপশন এ কি বলেছিল দেখো, অপশনে বলেছিল যে এ বি সি পরস্পর স্বাধীন। অপশনে বলেছিল কি বলো, অপশনে বলেছিল যে এ বি সি পরস্পর স্বাধীন, স্বাধীন বলেছে না স্যার। স্বাধীন মানে কি জানি, স্বাধীন মানে আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়াল কি হতে হবে বলো, প্রবাবিলিটি এ ইনটু প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি, এটা হতে হবে। এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি বলবো, প্রবাবিলিটি স্বাধীন বলবো তো, একদম স্বাধীন বলবো। তাহলে বলো স্যার প্রবাবিলিটি অফ এই দুটো ইন্টারসেকশন মানে কি বলো, এতে ইন্টারসেকশন মানে কি এ বি সি এর মধ্যে কমন টুকু, তাহলে দেখো
এ ইন্টারসেকশন বি আর সি এর মধ্যে কমন কি আছে বলো? কটা কমন আছে দেখো, কমন আছে দেখো তো, দেখো তো এখানে 3 4 3 4 3 4 কমন, তাই না? তাই তো, তাহলে এই তিনটের মধ্যে কমন কি? এ ইন্টারসেকশন বি সি, এ ইন্টারসেকশন মানে কমন, তার তিনটের মধ্যে কমন কি? দুটো সংখ্যা আছে দেখো, 3 আর 4, 3 আর 4 কমন আছে, তাহলে এদের প্রবাবিলিটি কত হবে? দুটো সংখ্যা কমন আছে, তাহলে 2 বাই টোটাল আছে 8, 8টা আছে তাহলে 8। ক্লিয়ার? তাহলে এদের প্রবাবিলিটি হচ্ছে 2 বাই 8। আচ্ছা, এবার এদের প্রবাবিলিটি দেখি কত হয়। পি অফ এ মানে কত হয় দেখো, 4টে আছে, 1 2 3 4, তাহলে 4 বাই টোটাল 8, 4 বাই 8 ইনটু এর মানে কত হবে 1 2 3 4, তাহলে 4 বাই 8, এটা কত হবে 1 2 3 4 বাই 8। ক্লিয়ার? আমাদের ইকুয়াল হচ্ছে কিনা দেখে নিন। এটা কাটলে কত হবে 1/4, এটা কাটলে কত হবে 2 2 2, তাহলে কত হয় কত 1/4 ইকুয়াল টু 1/2 2 4 4 2 8। দুটো কি ইকুয়াল হলো স্যার? এই দুটো কি ইকুয়াল? একদম ইকুয়াল না। এই দুটো ইকুয়াল না, ওই জন্য বলতে পারি কি বলে এবিসি স্বাধীন না। আর স্বাধীনের কন্ডিশন কি ছিল যে এটা ইন্টারসেকশন ইকুয়াল টু এটা হতে হবে, দুটো ইকুয়াল হতে হবে তবে স্বাধীন হবে। কি দেখলাম ইকুয়াল তো না, তাহলে স্বাধীন না। ক্লিয়ার? আমরা বোঝা গেলাম যে দেখলাম যে এরা দুজন কিন্তু ইকুয়াল, এরা দুজন ইকুয়াল না। ক্লিয়ার? চলো বি নাম্বার অপশনটা দেখো কি আছে। বি নাম্বার অপশনটা কি বলেছে দেখো, বলেছে যে probability of A intersection B intersection C not equal to probability of A into probability of B into probability of C, এটা বলেছে। তাই বলছেন এটা কি সত্য না মিথ্যা? স্যার সত্য, কারণ একটু আগে আমরা প্রমাণ করলাম, দেখো একবার এটা ইকুয়াল, এটা নট ইকুয়াল এটা না, এই তো প্রমাণ করলাম স্যার যে দিস ওয়ান নট ইকুয়াল টু দিস ওয়ান, তাই না? এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা আমাদের একটু আগে প্রমাণ করলাম। ক্লিয়ার? দেখা করলাম এই অপশনটা, এই অপশনটা দেখে বললাম বিটা রাইট অ্যান্সার, আর এই তো প্রমাণ করলাম দিস ওয়ান নট ইকুয়াল টু দিস ওয়ান, ইকুয়াল তো না, এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অপশন বি রাইট অ্যান্সার, সি আর ডি চেক করা কোনো মানে হয় না। চলো 24 হলো, পরে অঙ্ক দেখো 25। আশা করি বোঝা গেল। 25 কি বলছে দেখো, বলছে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4 হলে এই তিনটে মান দেওয়া আছে, পি অফ এ, পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে। তাই বলছে কি এ আর বি ঘটনা দুটি পরস্পর কি হবে? পরস্পর পৃথক হবে। এক নম্বর অপশন বলছে পরস্পর পৃথক, এই নম্বর অপশন বলছে বলে তো, বলছে পরস্পর পৃথক হবে, তাই তো? এই নম্বর অপশন বলছে কি পরস্পর পৃথক। পরস্পর পৃথক মানে কি বলো তো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি হতে হবে বলো, প্রবাবিলিটি অফ এ হতে হবে প্লাস প্রবাবিলিটি অফ বি, এর দুটো ইকুয়াল হতে হবে। এই দুটো ইকুয়াল হলে কি বলতে পারবো বলো, পরস্পর পৃথক, তাই না? দেখো এটা ইকুয়াল হয় কিনা চেক করি। আচ্ছা কি এটা মানে কি দেখো, এটা মানে কি বলতে পারে বলো তো, এটা মানে বলতে পারি যে probability of A plus probability of B minus probability of A intersection B equal to যা আছে তা লেখো। এই দুটো ইকুয়াল হলে তবে তো পরস্পর পৃথক বলবো, ইকুয়াল কিনা চেক করো। দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, তাহলে সেখানে বলতে পারি দেখো মাইনাস probability of কি 0 হয়ে গেল, তাহলে কি বলতে পারো বলো তো, এর মান কত দেওয়া আছে বলো, এর মান দেওয়া আছে 1/4, তাহলে মাইনাস 1/4 ইকুয়াল টু 0। ইকুয়াল হলো? ইকুয়াল তো না স্যার, যেহেতু ইকুয়াল না তাহলে বলতে ইকুয়াল না মানে কি এটা পরস্পর পৃথক না, এক নম্বর অপশন হবে না। ক্লিয়ার হলো? দেখো পরস্পর পৃথক মানে কি আমাকে এটা ইকুয়াল হতে হবে, চেক করে দেখলাম এটা মান তো, এটা সূত্র জানি আমরা, এটা বসালাম, এটা দেখলাম এর মান এটা ইকুয়াল হলো না, তখন এটা পরস্পর পৃথক না। অপশন বি দেখো, বি নম্বর বলেছে কি বলতো স্বাধীন, এটা বলছে বি নম্বর বলছে স্বাধীন। স্বাধীন এখানে চেক করো, স্বাধীন মানে স্বাধীনের সূত্র কি জানি আমরা বলো, পি অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি। দেখো স্যার এদের ইকুয়াল হলে না স্বাধীন বলবো, ইকুয়াল হলে স্বাধীন বলবো না, চেক করো। এটা মান কত দেওয়া আছে দেখো 1/4, এটা মান কত দেওয়া আছে দেখো 1/3, এর মান কত দেওয়া আছে 1/2। ইকুয়াল স্যার এই দুটো ইকুয়াল কি হলো? ইকুয়াল তো না, আমার এটা স্বাধীন না, চলো এটা হবে না। বুঝে গেল? চলো সি নম্বর অপশন কি বলেছে দেখো, সি নম্বর অপশন বলেছে যে সমভাবে সম্ভাব্য। আচ্ছা সি নম্বর অপশন বলেছে কি সমভাবে সম্ভাব্য। আচ্ছা সমভাবে সম্ভাব্য কখন হবে বলো, যখন পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হবে, যে কোনো দুটি ঘটনার প্রবাবিলিটি যখন সমান হবে তখন সমভাবে সম্ভাব্য। এই দুটো ইকুয়াল হলে তবে কি বলবো আমরা, সমভাবে সম্ভাব্য। তো বলো এর মান কত
1/3, এর মান কত 1/2। সেই দুটো কি ইকুয়াল? ইকুয়াল তো না, তার মানে এটা সম্ভব হবে না। ক্লিয়ার? তাহলে বলো ডি নাম্বার অপশন কি আছে? ডি নাম্বার অপশন রাইট অ্যান্সার হবে ডি। ডি কত আছে দেখো, কি বলছে? এটা পরস্পর সম্পূর্ণ না। সম্পূর্ণ মানে ইউনিয়ন যোগ্য অন হবে না, এটা রাইট অ্যান্সার। ডি হচ্ছে রাইট অ্যান্সার, যে পরস্পর সম্পূর্ণ না। কারণ এ ভুল, বি ভুল, সি ভুল, মানে ডি তো রাইট হবেই, পরস্পর সম্পূর্ণ না মানে ইউনিয়ন করলে এক কখনো হবে না। ওকে, বুঝে গেল? তাহলে 25 হবে ডি রাইট অ্যান্সার। চলো, আশা করি সবাই বুঝতে পারলে, সবার ভালো লেগেছে। চলো 26 দেখো, খুব সহজ অঙ্ক। 26টা দেখো একবার। 26 বলছে 2p of a equal to p of b equal to 5/13 যদি হয়, এবং কি দেওয়া আছে বলো? p of a by b এর মান কত দেওয়া আছে বলো? 2/5 যদি হয়, তবে কার মান বের করতে বলেছে? p of a ইউনিয়ন b এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে বলো এর সূত্র কি জানি আমরা? এর সূত্র জানি যে p এর মান বের করতে দিয়েছে। এর সূত্র কি জানি? p of a প্লাস p of b মাইনাস p of a ইন্টারসেকশন b। চলো এবার বলো, এখান থেকে এর একটা সূত্র জানি, দেখো তো কি জানি বলো তো? আচ্ছা, এর সূত্র হচ্ছে p of a by b ইকুয়াল টু, আমরা জানি p of a ইন্টারসেকশন b বাই p of b, এটা জানি আমরা, তাই তো? বাট দেখো স্যার, কোনো গুণ করলে কি হয় দেখো তো? এই যে ওয়ান কোনো গুণ করলে কি হয় দেখো? p of a ইন্টারসেকশন b করে এদের গুণ করলে কি হয় দেখো? p of b p of a by b। ক্লিয়ার? চলো এর মাঝে এই জায়গায় কি বসাবো? দুটো ইকুয়াল, এই জায়গায় এটা বসিয়ে দেবো। কি হবে দেখো, তাহলে হবে p of a প্লাস p of b মাইনাস এটা মানে কত বসাবো? এটা বসাবো p of b p of a by b। চলো মান বসাও। p of a মানে কত? আচ্ছা দেখো, এখান থেকে দেখো p of a মানে কত হবে দেখো। তাহলে এটা ইকুয়াল টু, যদি এটা করি তাহলে এখানটা ইকুয়াল টু কি হবে দেখো তো? 2p of a ইকুয়াল টু 5/13, এটা ইকুয়াল এটা করতে পারি, কারণ সব ইকুয়াল আছে। আচ্ছা, p of a কত হবে দেখো? 5/13 দুগুণ 26। ক্লিয়ার? তাহলে এটা হবে 5/26 প্লাস p of b মানে কত বলো? এটা ইকুয়াল এটা মানে হবে 5/13 মাইনাস p of b মানে কত বললাম? 5/13। p of a by b মানে কত বললাম? 2/5। 5 কাটলাম, কি বললাম দেখো? 5/26 প্লাস 5/13 মাইনাস 2/13, তাই তো? চলো এলসিএম করো। এলসিএম কত হবে দেখো তো? 26 হবে এলসিএম, তাহলে কত হবে? 5 প্লাস 10 মাইনাস 4, তাই তো? আর কি হবে দেখো তো একবার? 11/26 রাইট অ্যান্সার। অপশন আছে 11/26, হ্যাঁ অপশন এ। চলো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 11/26। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। একদম সহজ অঙ্ক, কিছুই নেই অঙ্কের মধ্যে। হ্যাঁ, ওকে, চলো নেক্সট। দেখো 28 নম্বরটা খুব সহজ অঙ্ক। 28 বলছে যে p of a ইকুয়াল টু বলছে 2/3, p of b ইকুয়াল টু বলেছে 1/2, আর p of a ইউনিয়ন b ইকুয়াল টু বলেছে 5/6। তাহলে কার মান বের করতে দিয়েছে বলো? বের করতে দিয়েছে p of a b by a কত হবে? p of b by a এর মান কত হবে? ওকে, দেখো এটা করলে কি বলতে পারি দেখো, এর সূত্র হচ্ছে p of a ইন্টারসেকশন b by p of a, এর ফর্মুলা আমরা জানি। আচ্ছা চলো, p of a ইন্টারসেকশন b মানে আমরা কি বলতে পারি? p of a প্লাস p of b মাইনাস p of a ইউনিয়ন b বাই হবে p of a, এটা বলতে পারি আমরা, এটা জানি। মান বসিয়ে দাও। p of a মানে কত? 2/3, p of b মানে 1/2 মাইনাস p of a ইন্টারসেকশন b মানে কত? 5/6 বাই a, p of a মানে কত? 2/3। চলো কত হয়? লসাগু করলে হবে 6, তাই তো? হবে 4 প্লাস 4 প্লাস 3
-5 বাই হবে, চলো এর মান কত হবে দেখো 7 আর 2 4 3 7 -2 তাহলে হবে কত 2/6 ইন্টু 3/2 তাহলে হবে 1/2। রাইট অ্যান্সার কত হবে 1/2। 28 নাম্বার অ্যান্সার হবে 1/2 এ নাম্বার অপশন। চলো আশা করি ক্লিয়ার হয়েছে, চলো বুঝতে পেরেছো সবাই। নেক্সট খুব সহজ অঙ্ক, আশা করি সবার একদমই ক্লিয়ার হয়েছে। 29টা দেখো কি বলেছে, 29 কি বলছে দেখো। আচ্ছা 29 আর 30 সেম অঙ্ক, আমি একটা জিনিস বলি, যদি বলে কমপক্ষে একটি বা অ্যাটলিস্ট বা মিনিমাম বা এরকম যদি কোনো অন্ততপক্ষে বা কমপক্ষে মিনিমাম যদি কোনো কথা বলে, তাহলে এটা সহজভাবে আমরা করতে পারি। চলো 29 নম্বর অঙ্কটা বলছে যে দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ বলছে 2:7 এবং 7:5। তাহলে প্রথম ঘটনা ধরলাম এ, প্রথম ঘটনা যদি এ হয় তাহলে বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল কি হয় বলো, প্রতিকূলের সুযোগ বলেছে 2:7, তাহলে প্রবাবিলিটি অফ এ বলতে পারি 7/2 + 7। আচ্ছা পরের ঘটনা বি যদি হয় তাহলে বলতে পারি প্রবাবিলিটি বি ইকুয়াল কত, কত বলেছে বলো 7:5, তাহলে বলতে পারি কত বলো 5/7 + 5, তার কথা হবে এটা বলো 7/9 আর এটা হবে 5/12। চলো এবার কি বলছে বলো, এবার বলছে যে কমপক্ষে অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা, অন্ততপক্ষে বা কমপক্ষে যদি কখনো বলে যে কমপক্ষে বা অন্ততপক্ষে একটি ঘটনার ফলে সুযোগ, তাহলে এর সূত্র হচ্ছে যে অন্ততপক্ষে বা কমপক্ষে একই ব্যাপার, এটা কমপক্ষে একটির কথা যদি বলে তাহলে এর সূত্র হচ্ছে 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। দেখো এ আর বি দুটোর স্বাধীন ঘটনা বলে এটা ইন্টু দিয়ে লিখতে পারলাম। চলো এর মানে বলতে পারি 1 - প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট কথা বলো, মানে এটা এ যদি এটা হয় তাহলে এটা হবে 1 - এটা হবে, তাহলে 1 - করলে কথা বলে এটাকে প্রবাবিলিটি এ যদি এটা হয় তাহলে এ কমপ্লিমেন্ট কথা 1 - এটা, তাহলে 1 - এটা বলে কথা বলো 9 - 7 কথা হবে 2/9। এটা কথা হবে দেখো তো 5 12 - 7/12। ক্লিয়ার? এটা কাটলে কথা হয় দেখো 6, তাহলে কথা হবে 1 - 7/6 54, তাহলে কথা হবে দেখো তো 54 - 7/54 মানে হচ্ছে 47/54 রাইট অ্যান্সার। তো শুধু মাথায় রাখতে হবে কমপক্ষে বা অন্ততপক্ষে কথাটা বললে এটা করতে হবে, এই সূত্র করতে হবে, ঠিক আছে? অনেক অঙ্ক এরকম আছে তোমাদের, ঠিক আছে? চলো অপশন আছে 47/54 অপশন এ। চলো 29 নাম্বারটা দেখলে 30 নাম্বারটা সেম অঙ্ক, আশা করি সবাই ক্লিয়ার হলো। তো 30 নাম্বারটা দেখো একদম সেম টু সেম অঙ্ক। 30 নাম্বারটা বলে দিয়েছে যে দুটি পদ এ আর বি তে চাকুরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়। দুটি পদ ছিল, সেখানে দুটি পদ দুটি নির্বাচিত হওয়ার পদ দুটি স্বাধীন বলেছে এবং এ আর বি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা যদি কোনো 1/6 1/7 হলে কমপক্ষে এই সেম কথা বলেছে কমপক্ষে একটি, এই কমপক্ষে একটি মানে আমরা জানবো। দেখো তারপর ঘটনা দুটি কি বলতো, এই ঘটনা বলেছে প্রবাবিলিটি এ বলে দিয়েছে কত 1/6, আর আরেকটি ঘটনা বি তার প্রবাবিলিটি অফ বি পরিষ্কার বলে দিয়েছে 1/7। এগুলো আমাদের বলে দিয়েছে, দেখুন একবার অঙ্কটা। আচ্ছা তাহলে কমপক্ষে একটি মানে কি জানি আমরা বলো, কমপক্ষে একটি 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। কেন ইন্টু করলাম, কারণ স্বাধীন বলেছে তাই। এটা মানে কত বলো, এটাকে 1 - করতে হবে, এ কমপ্লিমেন্ট মানে গেটস 1 - করলে কত হবে বলো 6 মানে 5/6 ইন্টু এর কি হবে 7 মানে 6/7। চলো 6 6 কাটো 1 - 5/7 কত হবে 2/7 রাইট অ্যান্সার। 30 নম্বরটা দেখো 2/7 অপশন আছে অপশন বি। এনি কোশ্চেন? এই 30 নম্বর পর্যন্ত খুব সহজ অঙ্ক আমরা করে ফেললাম, আশা করি সবাই তোমাদের ভালো লেগেছে, সবাই তোমরা বুঝতে পারলে। তাহলে এই দেখো আমাদের পার্ট 4 আমি 30 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে দিলাম, আর প্রবাবিলিটি 30 পর্যন্ত কমপ্লিট করা মানে প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়া। তোমরা এই শূন্যস্থানগুলো দেখবে সবকিছু বুঝতে পারবে, ঠিক আছে? বুঝতে পারবে। যারা আমার ভিডিও প্রথম দেখছে প্লিজ একবার কনসেপ্ট দেখবে, পার্ট 1 দেখবে, তারপর পার্ট 2 পার্ট 3 দেখবে, পার্ট 4 দেখবে, তাহলে খুব সহজভাবে বিষয়টাকে বুঝতে পারবে, ঠিক আছে? কারণ কনসেপ্ট না বুঝলে দেখলে বুঝতে পারবে না, তাই না? তো যারা আমার ভিডিওতে প্রথম প্লিজ আমার যদি ভালো লাগে তো আমার সমস্ত ভিডিও দেখতে পারো, আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট দেওয়া আছে, দেখে নিও। আর নতুন হলে একবার সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো।